আসসালামু আলাইকুম। আমি সরকার পূজা। আজকে আমি আপনাদের সাথে ঝামেলা ছাড়াই কীভাবে পোলাও রান্না করা যায় তা শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটা আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রাখার জন্য একটা পাত্রে রাখছি। এরপর একটা ফ্রাইং প্যানে আমি 1.5 কেজি চালের জন্য 2.5 কেজি পরিমাণের পানি নিয়েছি। এই পানিতে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, লবণ ও সয়াবিন তেল অ্যাড করে দিয়ে তা চুলার আঁচে বসিয়ে দেব। চুলার আঁচে যখন এই পোলাওয়ের পানিটা বয়েল হতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে আমি এতে পোলাওয়ের চাল অ্যাড করে দিব। হ্যাঁ, ভালো কথা, আপনারা কীভাবে ঝামেলা ছাড়াই রান্না করবেন এবং পোলাওটা আপনার ফুটে যাবে, সেই জন্য আমি আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। আপনারা যদি 1/2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নেন, তাতে এতে 1 কেজি পরিমাণ পানি দিলে আপনার পোলাওয়ে আর পানির টেনশন করতে হবে না। এই 1 কেজি পরিমাণ পানিতে 1/2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল রান্না করতে গেলে মনে করেন আপনার পোলাওটা সুন্দরভাবে ফুটে যাবে এবং আপনার ভয়ও থাকবে না যে পোলাও ফুটলো নাকি এতে পানি আরও হলো নাকি, এরকম ধরনের। আসলে পোলাও রান্না করতে গেলে এরকম চিন্তা সবারই ভয়ে কাজ করে। তারপর এখন বলতেছি, যখন দেখতে পাচ্ছেন যখন আমার পোলাওটা ফুটে যাবে, তখন আমি একটু মিডিয়াম হিটে স্লো হিটে রেখে এতে আমি ঘি অ্যাড করে দিব। ঘিটা অ্যাড করার পরে মনে হয় পোলাওয়ের গন্ধটা সুন্দরভাবে দ্বিগুণভাবে বেড়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন পোলাও ঝুরঝুরে ফুরফুরে পোলাও হয়েছে সাদা। এরপর আমি পোলাওটা যখন হয়ে যাবে, এতে আমি বেরেস্তা অ্যাড করে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। আর ঠিক এইভাবে আপনারা এই টিপসগুলো ফলো করলে আপনাদের পোলাও সাদা ধবধবে হবে এবং সুন্দর হবে। আর আজকে এ পর্যন্ত। এইভাবে আরও সুন্দর সুন্দর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।